মনে বড় আশা নিয়ে ইটালিতে আবেদন করছিলেন, এবারে কি সত্যি সত্যি আমাদের মনের আশা আল্লাহ পূরণ করবে? আসসালামু আলাইকুম, ইটালি থেকে আমি সিভিল আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে কথা বলবো 2023-24 সালে আপনারা যারা ভুক্তভোগীরা আছেন, ইটালিতে মনে বড় আশা নিয়ে ইটালিতে আবেদন করছিলেন, কিন্তু এখন পর্যন্ত আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, মেইল করছেন, আপনাদের মেলের প্রশ্নের উত্তর দেন না, এবং সাদা পাসপোর্ট ফিরিয়ে দিয়েছে, এবং অনেকে আছেন ভিসাও পান নাই, আবার অনেকে আছেন নলস্থায়ী এখন পর্যন্ত পান নাই। প্রিয় দর্শক, এই নিয়ে আজকে কথা বলবো, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। তো প্রথমে আপনাদেরকে বলতে চাই যে 2023-24 সালে যারা ইটালিতে আবেদন করছিলেন, মাত্র কয়েকদিন আগে আপনারা একটি আন্দোলন করছিলেন। আন্দোলন বলতে আপনারা একটা সমাবেশে ডাকছিলেন, সেখানে সবাই কিন্তু আসছিল, যারাই কম বেশি আসতে পারছে। তো সেখান থেকে মূলত এখন এটার ফলাফলটা কি আসলো, এই ফলাফলটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আপনারা যারা আসলে কষ্ট করছেন দীর্ঘদিন যাবৎ 2023-24 সালে, আপনারা অনেকেই অ্যাপয়েন্টমেন্ট, নলস্থা, ভিসার জন্য আবেদন করছেন, এখন পর্যন্ত সমস্ত কিছু কিন্তু আপনাদের ফুলফিল ভাবে হয় নাই, মানে ঠিকঠাক মতো পান নাই। তো সেই জায়গা থেকে আপনাদের জন্য আসলে সুখবর যে বর্তমানে আপনাদের এটির কার্যক্রম চালু হয়ে গেছে, এবং বর্তমানে ভিএফএস গ্লোবালে থেকে প্রতিদিন আল্লাহর রহমতে 20 জন, 25 জন, 30 জন করে আল্লাহর রহমতে এখন বর্তমানে আস্তে আস্তে ভিসার সংখ্যাটা কিন্তু বাড়তেছে। তো আশা করি ইনশাআল্লাহ অতি দ্রুতই আপনাদের এটা আরও অতি দ্রুত চালু হয়ে যাবে। এবং যাদের আপনারা যারা মেইল করছিলেন, তবে অবশ্যই আপনারা ডাবল করে চেক দিবেন যে আপনাদের মেইলটা ঠিক আছে কিনা। এবং যেটা বলতে চাই সেটি হলো, আপনাদেরকে অনেক ভিএফএস গ্লোবাল থেকে ফোন দিয়ে এখন বর্তমানে আপনাদেরকে পাচ্ছে না, যাদেরকে সাদা পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে ফোন দিলেও আপনাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ফোনটার সাথে রাখার চেষ্টা করবেন, এবং অবশ্যই আপনারা 2 একদিন পর আপনাদের মেইলটা চেক করবেন। দেখা গেছে আজকে দিলেই তো মেইল, কালকে তো আপনাকে ডাকবে না, হয়তো 1 সপ্তাহ আগে আপনাকে ইনফর্ম করবে। তো সেই জন্য অবশ্যই আপনারা আপনাদের মেইলটি চেক করবেন। আর যেহেতু আল্লাহর রহমতে এখন বর্তমানে আপনার ভিসা ওঠা শুরু করছে, আপনাদের সকল যে সমস্যাগুলো আছে, মানে সবারই প্রত্যেকের 2023 এবং 24 সালের যাদেরই সমস্যাগুলো আছে, আল্লাহর রহমতে এখন বর্তমানে কার্যক্রম চালু হয়ে গেছে। তা আশা করি অতি দ্রুত হয়ে যাবে। তবে এখানে একটা কথা হলো যে আসলে আমরা যখন একটা কাজে যাই, তখন না আমাদের অনেক রকম বাধাগ্রস্ত হই, তখন আমাদের অনেক বাধা চলে আসে। সেটা কেন, এই যে দেখেন এখন বর্তমানে একটু কাজকর্ম চালু হয়ে গেছে, ভিসা দেওয়া আরম্ভ হয়েছে, এবং যাদের নলস্থা এখন পর্যন্ত পান নাই, তাদের কিন্তু নলস্থা আপনারা জানেন যে, ভাই একটা কথা কি জানেন, ইটালিতে আবেদন করাটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হলো আপনার মালিককে আপনাকে আনবে কি আনবে না, সেদিকে তো কিন্তু লক্ষ্য রাখতে হবে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা আপনার মালিকদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন। এবং যে কথাটা বলতে চাচ্ছি সেটি হলো যে বর্তমানে ইটালিতে এই যে আর মাত্র কয়েকদিন পরে আবার বন্ধ শুরু হয়ে যাবে। হয়তো 5-7 দিন আবার বন্ধ থাকবে, যেহেতু 1 মে চলে আসছে। তো যাই হোক, আসলে অবশ্যই ধৈর্য ধরছেন, আর একটু ধৈর্য ধরে দেখেন, আল্লাহ ভরসা, আল্লাহ কি করে। তবে আমি আপনাদেরকে একটাই অনুরোধ করবো এবং সাজেস্ট করবো যে অবশ্যই আপনারা নতুন করে কোনো টাকা পয়সা আপনারা কোন এজেন্সিকে দিবেন না, এইটা আপনাদের কাছে আমার 1 নম্বর অনুরোধ। কেননা ভাই, আপনারা যাদেরকে টাকা দিবেন, তারা ভাই টাকা পয়সা ভাই যার কাছে যাবে তার কথাই কিন্তু বলবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই এই ভুলটা আপনারা করবেন না। তো প্রিয় দর্শক, আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো প্রিয় দর্শক সাথে এখানেই বিদায় নিতেছি। আমি মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতেছি, আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, এবং প্রতিদিন একটি করলে ভালো কাজ করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।